গভীর রাতে বিচিত্র নাটক, আর সেই নাটকের সাক্ষী বাইপাসের চিংড়িঘাটা মোড়। এই গাড়িটি করে এখানে একজন মহিলা গাড়ি চালাচ্ছিলেন এবং পেছনে এক পুরুষ এবং আরেকজন মহিলা ছিল। রাত্রি 12:15 বাজে হঠাৎ করেই বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশরা দেখতে পান এই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে এসে ঠিক চিংড়িঘাটার এইখানে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরেই সেখান থেকে যখন পুলিশ কর্মীরা ছুটে আসেন, পুলিশ কর্মীরা ছুটে এসে যখন গাড়িটিকে বার করার চেষ্টা করেন, তখনই সেখান থেকে চালকের আসন থেকে এক মহিলা নেমে আসেন এবং নেমে এসে তিনি অভব্য আচরণ করতে থাকেন। প্রথমে তিনি পুলিশ কর্মীর গায়ে ঝাঁপিয়ে পড়েন এবং পুলিশ কর্মীর গায়ে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীকে গায়ে জাপটে ধরেন এবং তাকে চুম্বন করেন। এবং এখানেই শেষ নয়, সেই মহিলা তিনি সঙ্গে সঙ্গে পাশে একটি বেসরকারি গাড়ির চালককে সেখানে তাকে জড়িয়ে ধরেন এবং তাকে গিয়ে তার গলার চেন ছিঁড়ে দেয় এবং আঘাত করেন। এবং যা অবস্থা দেখতেই পাচ্ছেন যে সেই মহিলার স্বামী যিনি পেছনে ছিলেন গাড়ি, তিনি সেখানে কি হয়েছিল বলুন। আপনার ভুল কি হয়েছিল, বলুন কি হয়েছিল। আপনার ভুল বলুন স্যার। আপনি কি হয়েছে বলুন। আমরা কোনো ইয়ে করিনি স্যার। আমরা গাড়ি এখানে আসতে গেছে, এখানে ধাক্কা লেগে গেছে। তারপর আমরা এখানে এখানে হচ্ছে আমরা ইয়ে করেছি। আমি ড্রাঙ্ক ছিলাম। আমার ওয়াইফ আর আমার কোনো ইয়ে করিনি, আমি ড্রাঙ্ক ছিলাম। ওয়াইফের তো এখন এই অবস্থা, উনি তো পড়ে আছেন এখানে। হ্যাঁ স্যার, ওনার লেগেছে আঘাত। কি করে এখানে পুলিশ কর্মী থেকে আরম্ভ করে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকে বলছেন যে আপনার স্ত্রী এখানে অভব্য আচরণ করেছেন। হ্যাঁ স্যার, কোনো অবস্থ আমি অবদ্ধ আচরণ করি। আপনার স্ত্রী এরকম ভাবে পড়ে আছেন রাস্তায়। কারণ আমরা পুলিশের সঙ্গে অবদ্ধ করি। কারণ হচ্ছে আমি ওয়াইফ গাড়ি চালাচ্ছিল, কিন্তু আমার ওয়াইফ ধাক্কা লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি হচ্ছি আমি ড্রাঙ্ক ছিলাম, আর কেউ ড্রাঙ্ক ছিল না। তা আপনার গাড়ির মধ্যে তো এখন আরো একজন মহিলা রয়েছে। হ্যাঁ, ওটা আমার শালিও, আমার ওয়াইফ এখানে আছে। তা আপনার স্ত্রী এখানে পড়ে আছে, আপনার শালী গাড়ির মধ্যে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, এটা কি হয়েছে তাহলে? আরে এটা হচ্ছে একটা ইনটক্সিকেটেড অবস্থা হচ্ছে। আমি ইনটক্সিকেটেড অবস্থা, আর কেউ। ইনটক্সিকেটেড অবস্থা আপনারা গাড়ি চালাচ্ছিলেন এত রাতে? আমি চালাচ্ছিলাম, আর কেউ না। কোথায়? সবাই তো বলছে আপনার স্ত্রী চালাচ্ছিলেন। আপনি এবং এই অবস্থা বোঝাই যাচ্ছে যে রাতের কলকাতায় যে কি অবস্থা, এবং সেখানে একজন মহিলা চালক যেভাবে এইরকম একটা ঘটনা ঘটিছে, এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে কলেজ স্ট্রিটের পুজো কমিটির সঙ্গে যুক্ত এই পরিবার প্রত্যেকে তারা স্বীকার করছেন যে তারা ইনটক্সিকেটেড, অর্থাৎ তারা মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় তারা কিভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং এইরকম একটা ভয়ানক ঘটনা ঘটালেন, তার কিন্তু জবাব তারা দিতে পারছেন না। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে অভিজিৎ চন্দ, ইটিভি নিউজ বাংলা, কলকাতা।